বিশ্বাস করুন, আমাকে আর আপনাকে যেতে হবে। আমি চাই বা আপনি না চান, আমাকে আপনাকে যেতে হবে। যেতে হবে এই পৃথিবী ছেড়ে, আজীবনের জন্য। শুধু আমি আর আপনি নয়, সঙ্গে নিয়ে যাবো আমরা আমাদের সমস্ত আগামীকেও। প্রকৃতি না না, তার কিছু হবে না। পাখি, পশু, অন্যান্য তাদের কিছু হবে না। আমাকে আপনাকে যেতে হবে বস। রেডি আছে বাস? আপনি কি রেডি যাওয়ার জন্য? নাকি আজকে আপনার আমডালটা এখনো বাকি রয়েছে এই গরমে? নাকি অনেক প্রতিশ্রুতি পূর্ণ করার রয়েছে? নাকি ভোট দেওয়ার রয়েছে? এমন করে নেই থাকে যাকে জেতালে আখেরে আপনার লাভ। দেখুন, আপনি যাই ভাবুন না কেন, আপনাকে বস যেতে হবে। কারণ আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। পাপ না না, সব পাপ টাপ বলে লাভ নেই। পাপ করেছেন কি পুণ্য করেছেন সত্যি কিছু যায় আসে না। প্রকৃতি আপনাকে বলছে আপনাকে যেতে হবে। কারণ যে সময়টা দেয়া হয়েছিল সেই সময়ের মধ্যে আপনি যেটা করণীয় ছিল সেটা করেননি। আসলে কি জানেন তো, আমরা আফিম খেয়ে বসে রয়েছি। আফিমের নেশা বোঝেন? যে নেশায় আপনি বুঝেও কিছু বোঝেন না। যেমন আজকের এই ভিডিওটা হয়তো কিছুটা দেখার পর আপনি স্কিপ করে চলে যাবেন। এরা ভাববেন যে ধুস কি না কি বলছি আমি। আসলে আমার এই ভিডিওটা হয়তো আজকের এই ভিডিওটা সবার জন্য নয়। কিছু কিছু লোকের স্কিপ করার জন্যই আজকে আমার এই ভিডিওটা। আর আমার আজকের এই ভিডিওটা এমন কিছু মানুষের জন্য যারা সত্যি এই জীবনটাকে বুঝতে শিখেছেন, যারা এই জীবনটাকে একটু বুঝতে শিখেছেন, তারাই আজকে আমার এই ভিডিওর মানে বুঝতে পারবেন। শুরুতেই বললাম যে বস আপনাকে যেতে হবে, সত্যি যেতে হবে। আফিমের নেশাটা অনেকটা এরকম যে আমরা জানি, হয়তো সবাই নাও জানতে পারি, যে বেসিক্যালি একটা গোলাকার বল বলে চালিয়ে দিই, বাট গোলাকার একটা অগ্নিপিণ্ড, যার চারপাশটা অনেক দিন ধরে, কোটি 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 বছর ধরে মোল্ড হতে 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 সেটা একটা শক্ত মাটির আকার ধারণ করেছে। তার উপরই গাছপালা, তার উপরই এই বিশ্বভুবন, তার উপরই আমি আপনি, আমাদের নানা রকমের কেচ্ছা কেলেঙ্কারি, আমাদের ইচ্ছে, শখ, ভালোবাসা, আমাদের কান্না, আমাদের দুঃখ, আমাদের সমস্ত কিছু, মারামারি, ঝগড়া, রাজনীতি, গদি, সমস্ত কিছু আমরা ভুলে যাই মাঝে মাঝে। এই যে গোলকটা, তার বাইরে কোটি 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 কিলোমিটার পর্যন্ত কিচ্ছু নেই। হাজার 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 আলোকবর্ষ দূরে কিচ্ছু নেই। যা আছে তা না আমার না আপনার। অন্ধকার, যত মাইলের পর মাইল যাবেন, অন্ধকার অন্ধকার অন্ধকার। এতটাই দূরত্ব যে আজ পর্যন্ত ঠিকঠাক মাপা সম্ভব হয়নি। এই সামান্য একটা গোলকের মধ্যে আমি আপনি, আমার সংসার, সেখানেই এত লড়াই, এত ঠিক আছে, সেগুলো তাও মেনে নেওয়া যেত। কিন্তু একটা জিনিস মেনে নেওয়া যায় না, যে মাকে জন্মের পর দেখলাম, যে মা আমাকে জন্ম দিল, যে মা আমাকে লালন পালন করে বড় করলো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমার লালসা, আমার আগে এগিয়ে যাওয়ার ইচ্ছে, সমস্ত কিছুকে পেছনে ফেলে সেই মাকে প্রত্যেক দিন তিলে তিলে খুন করার টাইপ অফ একটা প্রচেষ্টা, সেটাই আমরা প্রত্যেক দিন করে যাচ্ছি। তাই প্রকৃতি একটা কথাই হয়তো যদি বলতে পারতো তাহলে বলে যে দেখো বস, যা করছো করো, কালের নিয়মে তোমাকে কেন, পৃথিবীর সমস্ত কিছুকে একদিন যেতে হবে। কিন্তু মাত্র 2 লক্ষ বছর, মাত্র 2 লক্ষ বছর সময় হয়েছে তোমরা আমার সেই সন্তান, যারা সবচেয়ে শেষে পৃথিবীতে এসছো, এসে এমন শুরু করে দিলে যেন সমস্তটাই তোমাদের জন্য তৈরি করা হয়েছিল, সমস্তটাই তোমাদের জন্যই আমি বানিয়েছিলাম। নো, সমস্তটা তোমাদের জন্য ছিল না। এত লোভ, এত লোভ। প্রকৃতির নিয়মে সমস্ত কিছু একদিন বদলাবে, কিন্তু তোমাদের জন্য সেই নিয়মটা অনেক আগেই আসছে। মাত্র 2 লক্ষ বছরের মধ্যে সবকিছু হড়প করে নিয়েছো, সমস্তটা নিজেদের মনে করে নিয়েছো। ডায়নোসরকে আমি পৃথিবীতে সময় দিয়েছিলাম 16 কোটি বছর, আর মাত্র 2 লক্ষ 1 কোটি বছরও নয়, তার মধ্যেই এরকম জলাঞ্জলি দিয়ে দিলে সমস্ত কিছুর, আমার সমস্ত সৃষ্টির। আমার বাকি সমস্ত সৃষ্টিদের নিয়ে কি শুরু করেছো তোমরা? দেখো, আমি প্রকৃতি, আমি বদলানি না, আমি শুধু নিজের নিয়মে বদলে যাই। এটাই আমার প্রকৃতি। আর আমি বদলে যাব, আমি আরো বৃহত্তরভাবে বদলাবো, আমি নিজেকে প্রত্যেক মুহূর্তে বদলে নেব। শুধু তুমি নিজেকে বদলাতে চাও কিনা, এটাই তোমার পরীক্ষা। যদি তুমি তোমাকে নিজেকে বদলাতে না চাও, তাহলে আমার ঠেঙা, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি যদি না বদলাও, তাহলে তোমার বিনাশ অনিবার্য। তোমার বিনাশ কেউ আটকাতে পারবে না। আর এই বিনাশের জন্য আর কেউ দায়ী হবে না, তুমি নিজে দায়ী হবে, আর তুমি নিজে দায়ী থাকবে।
তুমি যাই ভাবো, তুমি যাই করো, তুমি সে পথে অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছো, আর সেই হাঁটা একেবারে বিনাশের পথে গিয়ে শেষ হবে। আজকে যখন এই কথাগুলো আপনাদের বলছি, আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু এক জিনিস লিখে নিন, আমার আপনার বিদায় নেওয়ার পালা অলরেডি চলে এসেছে। ডক্টর সুজীব করের সঙ্গে আমি কথা বলেছিলাম, যিনি প্রকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, প্রকৃতি নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। আসুন শুনি সুজীব বাবু কি বলছেন। তো সারা দিন যদি আপনি টিভির সামনে বসে থাকেন, প্রাকৃতিক সমস্যা নিয়ে কেউ কথা বলছে? কেউ বলছে না। মানুষের অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ কথা বলছে? কেউ কথা বলছে না। আমরা কিন্তু এখনো ক্ষমতার লড়াই, দম্ভ, দ্বন্দ্বের মধ্যে আছি। নিজের মনে গ্লোবাল ওয়ার্মিং কিন্তু তার থাবা বসিয়ে চলেছে, গ্লোবাল কুলিং তার থাবা বসিয়ে চলেছে, জলবায়ু আপন মনে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমাদের এই ভাবনা চিন্তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি তো বলবো যে হিন্দুইজম, মুসলিমিজম, সমস্ত ইজম ছেড়ে দিয়ে এনভায়রনমেন্টালিজমে আসুন, পৃথিবীতে নেমে আসুন, রাস্তায় নামুন, প্রকৃতিকে ভালোবাসতে শিখুন। প্রকৃতি আলটিমেটলি আমাকে সমস্ত আমার যে ইজম অর্থাৎ যে হিউম্যানিজম, সেইটাকে সে ধরে রাখতে পারে একমাত্র প্রকৃতি। আমার কোনো উন্নয়নের পরিকল্পনাই কাজে লাগবে না প্রকৃতিকে বাদ দিয়ে। আমার কাছে যদি অক্সিজেন না থাকে, আমি উন্নয়ন দিয়ে করবো কি? আমার কাছে যদি খাদ্য না থাকে, আমি চেষ্টা করলেও আমার ল্যাবরেটরিতে এক বিন্দু গ্লুকোজ তৈরি করতে পারবো না। যে গ্লুকোজ তৈরি করতে পারে সেই গাছকে আমি কেটে ফেলছি নিশ্চিন্তে। আমি সেই গাছের কথা বিন্দুমাত্র ভাবছি না। যে গাছ আমাকে অক্সিজেন দেয়, যে অক্সিজেনের অভাবে আপনারা দেখেছেন কয়েকদিন আগে কোভিড-19 সময় কিভাবে হাহাকার চলেছে সারা পৃথিবীতে, যে গাছ অক্সিজেন দেয় সে তো আমার বন্ধুই হবে। সে কেন আমার ক্ষতি চাইবে? সেই প্রকৃতি আমার বন্ধুই, সে কখনো তার ক্ষতি চাইছে না। আমরা এই কথা যখন আলোচনা করছি, আমরা হয়তো টেলিভিশনের পর্দায় এটাও কখনো কখনো দেখি যে গাছের পাতা পড়া নিয়ে দুবারের মধ্যে লড়াই, দ্বন্দ্ব, খুনো পর্যন্ত হয়ে যাচ্ছে। অথচ আমরা তাকেই সবচেয়ে বেশি অগ্রাহ্য করছি, যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যে কখনো আমার কাছে হাত বাড়িয়ে বলে না আমি অনেক অক্সিজেন দিয়েছি, আমাকে দুটো ট্যাক্সের পয়সা দাও, আমি তোমাকে অনেক খাদ্য দিচ্ছি, আমাকে দুটো পয়সা দাও, কখনো বলে না। শুধু অক্সিজেনের জন্য যদি ট্যাক্স চাইতো, তাহলে আমরা সবাই ভিখিরি হয়ে যেতাম, আমরা কেউ বড়লোক বা ধনী থাকতাম না সারা পৃথিবীতে। সুতরাং এমন বন্ধুকে আমরা কত নিশ্চিন্তে অগ্রাহ্য করি। আমাদের কাছে দম্ভটাই আলটিমেটলি আমাদের ক্ষতির মূল কারণ। আমরা ভুলেই গেছি যে প্রকৃতিই আমাকে তৈরি করেছে, প্রকৃতিই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার মনে হয় কি, পকেটে পয়সা আছে, আমি যা খুশি করতে পারি, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি। পারি তো, অক্সিজেন না থাকলে যাবো কোথায়? খাদ্য না থাকলে খাবো কি? সুতরাং আলটিমেটলি আমার টোটাল ডেভেলপমেন্ট, আমি যেখানে যেভাবে যত উন্নতি ঘটাই না কেন, প্রকৃতির বাইরে আমি নিজেকে বিন্দুমাত্র নিয়ে যেতে পারিনি। সুতরাং সেই প্রকৃতি মায়ের পুজোটাই আলটিমেটলি আমাকে করতে হবে। সেটা যদি করতে পারি, আমরা আরো কিছুদিন পৃথিবীতে থাকতে পারবো। সেটা যদি করতে না পারি, আমাদেরকে দ্রুত জায়গা ছেড়ে দিতে হবে। মানুষ নেচার থেকে সরে গেছে, মানুষ নেচারের মধ্যে নেই। মানুষ একটা কসমেটিক ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করে এবং সেটাই পছন্দ করে। প্রকৃতিতে মাটি ফেলে, মাটিতে পা যদি আপনি না ফেলেন, আপনি মাটিটা কেমন সেটা বুঝবেন কি করে? আপনি তো মাটি থেকেই বিচ্ছিন্ন হয়েছেন, আপনি বায়ু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। সবটা মনে করছেন আপনি যে ডেভেলপমেন্টের মধ্যে আমি আছি, এবং সুতরাং আমার কাছে পয়সা থাকলে সবটা আছে। সুতরাং আমি প্রকৃতিকে ফিল করতে ভুলে গেছি। যে মা আমাকে পৃথিবীতে ধরে রেখেছে, সেই মা কেমন, আমি সেই অনুভবটাই করিনি কখনো জন্মের থেকে। সেইটা যতক্ষণ না অনুভব করতে পারবো, মায়ের কষ্টটা আমি বুঝতে পারবো না। সেই তো আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই আমাকে খাদ্য দিচ্ছে, সেই আমাকে প্রাণ দিয়েছে, প্রাণ বায়ু দিচ্ছে সে আমাকে। সুতরাং সেই মাকেই যদি অনুভব করতে না পারি, আমার পৃথিবী সম্পর্কে ধারণা তো কিছুই থাকবে না। অ্যানিম্যাল বার্ডসরা, ধরুন অ্যানিম্যাল বার্ডসরা যেটা ফিল করতে পারে, আমরা মনে করি যে আমরা অনেক বেশি বুঝি তাদের থেকে। কখনো কখনো এটা মনে হয় যে তারা যেটা বোঝে আমরা ধারণা করতে পারি না। একদম সেই অনুভূতিটা ওদের অনেক বেশি, কারণ তারা একদম মাটির সঙ্গে অ্যাডজাস্টেড, তারা প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্টেড। এই ভূমিকম্প হওয়ার আগে থেকেই র্যাডন গ্যাস বেরোতে শুরু করে, ওরা সেই ওয়েভ বুঝতে পারে। ওই র্যাডন গ্যাসের ওয়েভটা পাখি, বাদুড় এরা খুব দ্রুত গতিতে ফিল করে। তারা দেখবেন খুব অস্থির হয়ে ছুটে বেড়াচ্ছে। পুকুরের মধ্যে যেগুলো জিওল মাছ, কই, শিঙি, মাগুর যেগুলো ডিপ ওয়াটারে থাকে, তারা দেখবেন ভেসে নদীর উপরের দিকে, জলের উপরের দিকে, পুকুরের উপরের দিকে চলে এলো। কচ্ছপ যদি পুকুরে থাকে, দেখবেন কচ্ছপ মুখ তুলে ওপরে ভাসছে। সচরাচর এটা হয় না। এই যে প্রাণীগুলো ভাসছে, ওরা কিন্তু তার মানে আগে থেকে ভাইব্রেশনটা ফিল করছে, ওয়েভটা ফিল করছে। হতে হতে কিন্তু এরকম একটা ঘটনা, ওটা পিঁপড়ে গর্ত থেকে বেরিয়ে চলে আসে, দেখতে পাবেন। এবং এই যে বিষয়গুলো, অর্থাৎ এরা প্রকৃতির খুব কাছে।
পিঁপড়ে পৃথিবীতে এসেছে মানুষের থেকে কয়েক কোটি বছর আগে, পিঁপড়ে তো পৃথিবী থেকে শেষ হলো না, কারণ এরা প্রকৃতির মধ্যে নিজেদেরকে রেখে দিয়েছে নিজের মতো করে। শুধুমাত্র মানুষ কেন এত দ্রুত হারাতে হচ্ছে? মাত্র 2 লক্ষ বছর কোন একটা প্রাণের অস্তিত্ব পৃথিবীতে থাকার কথা নয়, পৃথিবী এত কম সময় দিয়ে পাঠায়নি মানুষকে, কিন্তু আমরা নষ্ট করে ফেললাম। যেটা প্রাকৃতিক পদ্ধতিতে গ্লোবাল ওয়ার্মিং হবেই, কারণ এটাই পৃথিবীর পদ্ধতি। সে একবার করে গ্লোবাল ওয়ার্মিং করাবে, গ্লোবাল কুলিং করবে, টোটাল ডিস্ট্রাকশন করে আবার নতুন ক্রিয়েশনে যাবে। তাহলেও সেটা হয়তো আরো কয়েক কোটি বছর লাগতে পারত, কিন্তু সেটা আমরা দ্রুত গতিতে বাকি কাজটা করে দিলাম। আমরা পৃথিবীর এই পদ্ধতিটাকে ফার্স্ট করে দিয়েছি। পৃথিবী ধ্বংস হবে এটা একটা ভুল কনসেপ্ট। পৃথিবী থেকে এই অস্তিত্ব হারিয়ে যাবে মানুষের, তারপরে তো আর ভাবনার মতো কিছু থাকবে না, আমরাও থাকবো না, নতুন করে ভাবনার কিছু থাকবে না। এর পরবর্তী প্রাণ যারা আসবে তারা তাদের মতো করে আবার নতুন করে একটা পৃথিবী পাবে। পৃথিবী থেকে প্রাণী জগতের অস্তিত্ব শেষ হবে না, পৃথিবী আবার সুস্থ হবে, আবার ঠিক জায়গায় আসবে, পৃথিবীতে আবার প্রাণ ফিরে আসবে, মানুষ থাকবে না। সুতরাং আজকের পৃথিবী পরবর্তী সময় কেমন হবে এইটা ভাববার জন্যও কিন্তু কোনো মানুষ থাকবে না, আরেকটা অন্য প্রাণ আসবে, তারা হয়তো মানুষের থেকে উন্নত হবে। আপনার এই ভিডিওটি দেখার পর কোথাও যদি আমার কথাগুলো মনে হয় যে সামান্যতম বুঝতে পেরেছেন, তাহলে অ্যাটলিস্ট রিয়েলাইজেশনের জায়গাটাতে আসুন। পরে কি করবেন না, আপনার সন্তানকে লালন পালন করে অপদার্থ বানাবেন না সত্যি মানুষ বানাবেন, সেটা আপনি ডিসাইড করবেন। আপনি আগামী প্রজন্ম কি দেবেন সেটা আপনি ডিসাইড করবেন, নাকি রেখে যাবেন কিছু গোবর সার, সেটা আপনি ডিসাইড করুন। কিন্তু এই প্রকৃতি আমার আপনার উপর ডিপেন্ড করে বসে নেই, সে বদলে যাবেই তার নিয়মে, কালের নিয়ম এটাই। প্রকৃতিতে বলা হয় প্রকৃতির কোনো কনসিকুয়েন্স বা বদলা নেই সেখানে, প্রকৃতির বদলে যাওয়াটাই কনসিকুয়েন্স, এটাই তার ভবিতব্য। আর এই বদলের সঙ্গে আপনি নিজেকে বদলাতে পারেন কিনা, এটাই হলো আমার আপনার জন্য চ্যালেঞ্জ। প্রকৃতির বাকি প্রাণীদের নিয়ে ভাববেন না, ওরা নিজের মতন বদলে যাবে। কারণ যেমনটা শুনলেন সুজিতবাবু বললেন যে ওরা অনেক বেশি প্রকৃতিকে চেনে, তার নিজের মাকে বোঝে, আমরা ঠেঙ্গা বুঝি। আমার এই ভিডিওটা যদি কোথাও আপনার মগজে ঢুকে থাকে, একটু বুঝে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধু পরিচিতদের সঙ্গে। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো না করে যাবেন না পেজটা, আর ইউটিউবে দেখলে আপনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আর এই সুজীব করের ইন্টারভিউটা যদি আপনি ডিটেলে দেখতে চান, তাহলে ইউটিউবে আমার আরেকটি চ্যানেল রয়েছে আই এম বোস, যেখানে ভিডিওটি রিলিজ করা হয়েছে ইতিমধ্যেই, আপনি ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আপনি সরাসরি চলে যান ইউটিউবে, আই এম বোস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই ভিডিওটি। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, আর এই ভিডিও নিয়ে আপনার কি মতামত প্লিজ জানাতে বলবেন না। আপনি থাকছেন তো, নাকি যাচ্ছেন? কি, জয় হিন্দ।